নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝিঙে দিয়ে একটা পেঁয়াজ শাকের রেসিপি। এই রকম রেসিপি গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগে, আর এটা ভাত রুটি সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি মোটামুটি 3টে ঝিঙে নিয়েছি, সেগুলোকে ভালো করে ছুলে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট করে সমস্ত ঝিঙেগুলোকে কেটে নিলাম। তার সাথে একটা আলু নিয়েছি, আলুটাকেও ছোট ছোট করে কেটে নিলাম। এরপরে দেখো, পেঁয়াজ শাক নিয়েছি আমি মোটামুটি 1 মুঠোর মতো পেঁয়াজ শাক আর একটা টমেটো। পেঁয়াজ শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে ভীষণ মাটি বালি থাকে, সেই জন্য খুব ভালো করে কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে। আর এর সাথে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। এইবার এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম, তবে খুবই ছোট চামচে সর্ষের তেল দিয়ে তারপরে 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এরপরে 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওইদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তোমরা পেঁয়াজ শাক অনেকে অনেক রকমভাবে বানিয়েছো বা খেয়েছো, এইভাবে একদিন বানিয়ে দেখো। গরম ভাতে খেতে কি ভালো লাগে, মনে হবে এইটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই। এরপরে দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আলুর যেটা কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারই মাঝখানে দেখো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আলুটাকে আরও বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে ভেজে নেবো, তাহলে আলুর কালারটাও বেশ ভালো হয়ে যাবে আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এইবার ওই টমেটোটা যেটা আমি কেটে রেখেছি সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু আস্তে আস্তে একটা একটা করে দিতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা ভীষণ ভালো হবে। টমেটোটা দিয়ে দেওয়ার পরে দেখো, টমেটোটা পুরো আলু টমেটোটাও ভালো করে একটু ভেজে নিলাম। এইবার ওইদিকে যে পেঁয়াজ শাকটা আমি কেটে রেখেছি সেই পেঁয়াজ শাকটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ শাকের সঙ্গে যে পেঁয়াজগুলো থাকে সেই পেঁয়াজগুলোও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। পেঁয়াজ শাকটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ শাকটাকেও বেশ একটু সময় নিয়ে ভেজে নেব। আর এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ দুর্দান্ত লাগে এরকম রেসিপি। এটা রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগে, গরম ভাতেও খুব ভালো লাগে খেতে। দেখো, এটা নাড়তে নাড়তে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা কমেও গেছে পেঁয়াজ শাকটা। এরপরে আমি ওইদিকে যে ঝিঙেগুলো কেটে রেখেছি সেই ঝিঙেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে দেওয়ার পরে দেখো, এটাকেও খুব ভালো করে একটু ভেজে নেবো ঝিঙেটা। এই ঝিঙে বা পেঁয়াজের মধ্যে সেরকম কোনো জল আমি ব্যবহার করব না। এরপরে দেখো, আমি 2 চামচের খুবই ছোট চামচে 2 চামচ সর্ষে, কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আমি আলাদা কোনো জল এটার মধ্যে ব্যবহার করব না। এই যে মশলার জল আর ঝিঙে পেঁয়াজ শাক, এই জলেই কিন্তু পুরো তরকারিটা হয়ে যাবে। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে ঢাকা দিয়ে মোটামুটি 4-5 মিনিটের জন্য লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি, পেঁয়াজ বা ঝিঙের থেকে জলও বেরিয়েছে আর ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি খুন্তি দিয়ে একটুখানি বেশ ঘাঁটা ঘাঁটা করে দেবো, আলুগুলোও একটুখানি খুন্তি দিয়ে ম্যাশ করে দেবো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখো, তরকারিটা আমার আলু বা ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। একটা ভেঙে দিয়েছি, একটা গোটাই দিলাম। এবার লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে আর একটুখানি আমি খুন্তি দিয়ে বেশ ভালো করে ঘাটা ঘাটা করে নেব।
এতে কিন্তু কাঁচা সর্ষের তেলটা অতি অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু রেসিপির টেস্ট বা তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। এরপরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। আর এরকম রেসিপি ভীষণ টেস্ট লাগে, যে কোনো রুটি, পরোটা, তরকারি, ভাত, যে কোনো জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। তোমরাও একদিন বানাও, বানিয়ে দেখো, অসম্ভব টেস্ট লাগবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।